গেল কই ঘুরতেছে বেহেশতের ভিতরে চিনি সস্তা মনো টালাইয়া দিছে বেশি করে চিনি দিয়ে চা খাইবেন বেশি করে ডায়াবেটিস এই জীবনে আর হইব না আল্লাহ মাফ করে দিব বুজুর্গ নাই আজুর্গ নাই এমনি আদম আলাইহিস সালাম লড়াচড়া দিয়া উঠছে উঠটা দেখে স্ত্রী বিছনাত নাই কিরে কে কই গেল উঠটা দেখে ফল খাইতেছে কি গায় ও গাছটার তলে বই ওই এবার তো আদম আলাইহিস সালামের রাগ উঠে গেছে কিরে আল্লাহ না করলো যাইতে তুই গেলি কিরে আঙ্গুর গাছ থেকে বেহেশতের ভিতরে যে আঙ্গুর গাছ আছে না এই আঙ্গুর গাছের একটা ডাইল বাঁধছে আদম আলাইহিস সালাম 60 গজ লম্বার মানুষটা কয় গজ লম্বা 60 গজ লম্বা মানুষটা অর্থাৎ বর্তমান হিসাবে 60 গজে কয়তো হয় কথা কোন 120 বর্তমান হিসাবে মানে 2 হাতে 1 গজ না বর্তমান হিসাবে কথা বলছি আর কি তো 120 হাত লম্বা আর 7 হাত ফাঁসা ছিল হযরত আদম আলাইহিস সালাম তিনি কি করছে একটা ডাইল বানছে এই ডাইলটা যে বানছে টান দিয়া এই ডাইলটা আপনার আদম আলাইহিস সালামের কাঁধ পর্যন্ত পড়ছে নিচের থেকে মাটির থেকে অর্থাৎ জমিন থেকে কাঁধ পর্যন্ত লম্বা বলেন না সুবহানাল্লাহ তো এই ডালে যখন মারতে গেছে বলে আল্লাহ না করছে তুমি ইডাত গেলা কেন মাইরেন পরে কথা শুনালো কি কথা কারণ একটা বিষয় কি স্ত্রী কিন্তু স্বামীরে কন্ট্রোল করতে খুব ইজি বুঝেন নাই মানে স্ত্রী স্বামী যত বড় তেজি হোক কিন্তু স্ত্রী স্বামীরে কাবু করিলে বেগানা পুরুষ হয়তো করতে পারবে না কিন্তু স্বামীকে করা কোনো ব্যাপার না না বলতেছে আমার মায়ের পরে আগে কথা শুনালো কি কথা যে এখানে একজন বুজুর্গ মানুষ ছিল মানে খুব আল্লাহওয়ালা আমরার কারণে এমন কান্দতেছে উনি কানতে কানতে আমি আমারে কইছি আর কি আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কান্দেন কেন বলে কান্দি তোমরার জন্য এই জন্য যে আল্লাহ একটা দুনিয়া বানাইছে তোমরা দুনিয়া ভাড়াই দেওয়ার লেগে এই গাছটার কাছে যাইতে নিষেধ করছে গাছটার কাছে আমরা যেন না যাই এটার ফল যেন না খাই যদি খায়ালাই তাহলে বেহেশতে বাইর করতে না আর না খাইলে এটার যে কোনো না কোনো একদিন ডিল মেরে দুনিয়া ফেলাই দিব এর লেগে আমি ফলটা খাইছি তাই নাকি দাও তো আমিও খাই স্ত্রীর কথা বিশ্বাস করে না স্বামী কথা কোনা কেউ ওর ঘরের অর্ধাঙ্গিনীর মতো অন্য কাউরে কি বিশ্বাস করে স্বামী হ্যাঁ আর বর্তমান যে পরিবেশ পড়ছে বাপরে বাপ এবিডির নামে অ্যাকাউন্ট করে যদি খালি 10 লাখ টাকা তখন যা আপনার বুড়া আঙ্গুলের পরে যদি আর কোনো আঙ্গুল তাই হেঁটেও দেয় আপনারা মাইস্কার নাই ওই আঙ্গুল নিমবাড়ি শামবাড়ি রায়তলা হাতরাবাড়ি চার গাছ হেদিকে আছে আও না মাইস্কার নাই মাইস্কারের মহিলারা অনেক ভালো আছে অনেক ভালো এবার স্বামী কি করছে স্ত্রীর কথা শুনে যখন খাইয়ে লেছে ফলটা যেই মাত্র ফল খাইছে খোদার কুদরত বোঝা যায় না হযরতে হাওয়া আলাইহিস সালামের শরীরের পোশাকগুলো অটোমেটিক ভাবে উড়িয়া উড়িয়া জান্নাতের ভিতরে চলে যাচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের শরীরের পোশাকগুলো খুলিয়া খুলিয়া জান্নাতের ভিতরের দিকে চলে যাচ্ছে দুইজন উলঙ্গ হয়ে গেছে বেহেশতের ভিতরে কারো পরনে কোনো কাফন নাই
বিপদে পড়িয়া হাওয়া এবং আদম আলাইহিস সালাম দুইজনে বেহেশতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। এরপরে যে কোনো একটা গাছের দিকে হাত বাড়ায় ওই পাতা ছেঁড়ার জন্য, গাছের পাতা ছেঁড়ার জন্য, কিন্তু গাছ থেকে আওয়াজ করে বলে না না, ছেঁড়া যাবে না, ধরাও যাবে না, কেননা তোমরা আল্লাহর নিষেধ মানো নাই, তোমরা আল্লাহর নিষেধটা শোনো নাই, তোমাদেরকে পাতা দেওয়া হবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এবার আদম হাওয়া যখন বিপদে পড়ল